সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিফ করছেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। না, এটা দুর্বলতা না। উনি, আপনি জানেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেক বছর ধরে স্টুডেন্টদের পাশে ছিলেন। নুরুল হক নূর আইন উপদেষ্টার সাথে বছরের পর বছর ওরা একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তো উনি তো ওনার পার্সোনাল ক্যাপাসিটি থেকে এটা বলতেই পারেন। কারণ নুরুল হক নূর উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে ভোকাল প্রফেসর ছিলেন এই ফ্যাসিজমের এগেইনস্টে। তো সেই সময় নুরুল হক নূর ছিলেন ওনার সহযোদ্ধা। এবং আপনি জানেন নুরুল হক নূর বা স্টুডেন্টদের প্রতিটা যখনই কোনো বড় প্রোটেস্ট হয়েছে সেখানে আসিফ নজরুল ছিলেন একজন ইম্পর্টেন্ট একজন ফিচার। উনি ওইখানে ছিলেন, ওনার সবসময় ওনার প্রেজেন্স ছিল। তো এইখানে উনি এই জন্য দেখেন কালকে উনি কিন্তু শুনেই রওনা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়ে, তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নিতে। এটা পরে সিদ্ধান্ত হবে। এই পুরো বিষয়গুলোই তদন্ত কমিটি খতিয়ে দেবে, সমস্ত বিষয়গুলো। এটা বর্তমান পরিস্থিতি এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। এটা এগেন এটা তদন্ত কমিটি এগুলো পুরো জিনিস তদন্ত করে দেখবে। না বলেন না বলেন, সবাই প্রশ্ন শেষ নাই, বলেন। এটা টার্মস অফ রেফারেন্স আগে তৈরি হোক, আজকে তো জাস্ট ডিসিশনটা হলো। আর আপনি জানেন আজকে কিন্তু উইকলি, এটা উইকেন্ড, এটা শনিবার একটু ছুটির দিন। তো কালকে যখনই সপ্তাহ শুরু হবে তখন এই কাজগুলো করবে। এটা তখন টিওআর এ কি থাকবে এটা জানতে হবে। প্রথমার্ধে, ফেব্রুয়ারির প্রথমার্ধে।